আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা কক্সবাজারের টেকনাফের একটি ঘটনা, সেখানে সপ্তম শ্রেণীর ছাত্র সে তার বাবাকে না পেয়ে এই ছাত্রকে টেকনাফ থানার ওসি সহ অন্য পুলিশ সদস্যরা তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নিয়ে যায় গত 26 নভেম্বরের রাতে। পরবর্তীতে এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। আমরা এই ঘটনায় আমরা খোঁজখবর নিয়েছি আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে, এবং পরবর্তীতে থানার ওসি এই ছাত্রকে মামলা দিয়েছে, অস্ত্র মামলা, এবং এই বিষয়ে আমরা আদালতের নজরে এনেছিলাম 4 ডিসেম্বর, এবং সেই সময় মাননীয় আদালত আমাদের যে কোর্টের যে রাষ্ট্রপক্ষের ডিএজি আছেন ওনাকে খোঁজখবর নিতে বলেছিলেন। উনি খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তীতে 5 ডিসেম্বর উনি খোঁজখবর নিয়ে ঘটনার প্রাথমিক যে একটা সত্যতা সেটা নিশ্চিত করেছেন, এবং ওই দিনেই জামিনের ব্যবস্থা করেছেন কক্সবাজার জেলা জায়গা জজ। এবং পরবর্তীতে আমরা আবার আরেকটা রিট করলাম এই ঘটনারই, ওইটাই আমরা চেয়েছিলাম যে শুধু জামিনের বিষয়টা। পরবর্তীতে আমরা আরেকটা রিট করলাম এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে যেন যে সংশ্লিষ্ট থানার ওসি এবং অন্যরা যারা যে এই রকম একটা ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রত্যাহারের জন্য, এবং পাশাপাশি জুডিশিয়াল ইনকোয়ারি যে বিষয়টা আছে এই জুডিশিয়াল ইনকোয়ারির চেয়ে আমরা আরেকটা রিট পিটিশন করি আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে। এবং এই রিট পিটিশনই আজকে শুনানির জন্য ছিল মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব এবং মাননীয় বিচারপতি দেবাশিস রায় চৌধুরী মহোদয়ের বেঞ্চে। এবং কোর্ট শুনানি শেষে আমরা যে প্রেয়ার চেয়েছিলাম সেখানে যে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার এবং জুডিশিয়াল ইনকোয়ারির বিষয়ে কোর্ট রুল দিয়েছে 4 সপ্তাহে, যে রুল দিয়েছে, এবং এই বিষয়টা 4 সপ্তাহের পরে আবার শুনানির জন্য আসবে। এর মধ্যে যদি কোনো অগ্রগতি থাকে সেই অগ্রগতিগুলো আমরা কোর্টে উপস্থাপন করি। কোর্টকে এ নিয়ে কোনো কিছু বলেছেন? না, কোনো মন্তব্য করি নাই। এবং এর আগে যখন আমরা শুনানি করেছিলাম তখন এই ঘটনায় কোর্ট দ্রুত যাতে ছেলেটা জামিন পায় সেই বিষয়ে রাষ্ট্রপক্ষকে বলেছিল। ওকে।